সুনিতাদের সাফল্যে অভিনন্দন। মুখ্যমন্ত্রী সুনিতা উইলিয়ামসকে নোবেল দেওয়ার আবেদন মমতার। সুনিতাদের সুস্থতা কামনা করি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকাশযান অবতরণে সাহায্যকারীদেরও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুনিতা উইলিয়ামস এবং উইলবার বুচ তারা আজই পৃথিবীতে ফিরে এসেছে। দীর্ঘ 9 মাস তারা মহাকাশে ছিলেন, যদিও তাদের সেই সফর ছিল 8 দিনের, কিন্তু সেই 9 মাস পরে তারা পৃথিবীতে ফিরে আসাতে গোটা বিশ্ব জুড়েই তাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সুনিতা উইলিয়ামসকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন এবং তাদেরকে এই পৃথিবীতে ফিরিয়ে আনতে যারা সাহায্য করেছেন, তাদের মহাকাশযান অবতরণে যারা সাহায্য করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন। দেবাশিস, মুখ্যমন্ত্রী আর কি বললেন? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনিতা উইলিয়ামস তিনি ফিরে আসায় তাকে যেমন তিনি অভিনন্দন জানিয়েছেন, পাশাপাশি তাকে এই ফিরিয়ে নিয়ে আসতে যারা সাহায্য করেছে, যে দেশগুলি সাহায্য করেছে এবং যারা সাহায্য করেছে তাদেরও কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। কেবলমাত্র মুখ্যমন্ত্রী না, তিনি বা পশ্চিমবঙ্গের মানুষের পক্ষ থেকে এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার পক্ষ থেকে কিন্তু তাদেরকে অভিনন্দন জানিয়েছে এবং এর পাশাপাশি তিনি তাদের সুস্বাস্থ্য কামনা করেছেন এবং এর পাশাপাশি তিনি কিন্তু এর আগেও যারা এই করতে গিয়েছিল যে তিনি বলেছেন যে তিনি স্পেস নিয়ে বেশ কিছুটা প্রতিদিন তিনি কিন্তু উৎকণ্ঠার সঙ্গে বুঝছিলেন এবং প্রতিদিন তিনি আপডেট নিতেন এবং সেক্ষেত্রে উল্লেখ করেন যে সেই শুনতে যাওয়ার কথা উল্লেখ করেন এবং পাশাপাশি সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তিনি কিন্তু এই যে মহাকাশযান যে অভিযান করেছিল এবং সেই অভিযানে যে প্রতিবন্ধক হয় সেই প্রতিবন্ধক তার জয় করে ফিরে আসার কিন্তু যেমন এর আগে যে দুর্ঘটনা ঘটেছিল এবং সেই দুর্ঘটনাকে সামলে যে ফিরে আসতে পেরেছে তার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং পাশাপাশি কিন্তু এর আগে যে মহাকাশযান অভিযান হয়েছিল সেক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়ার জন্য কিন্তু আবেদন তিনি রেখেছেন। ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। রাজ্যে 2-3 লক্ষ নিয়োগ বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে। মামলার কারণে নিয়োগ স্থগিতের প্রসঙ্গ বিধানসভায়। নিয়োগ আটকাতে দুষ্টুমি খেলা খেলবেন না, বিধানসভায় বিরোধীদের উদ্দেশ্যে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 2-3 লক্ষ নিয়োগ বন্ধ রয়েছে এবং এক্ষেত্রে তার বক্তব্য, নিয়োগ আটকাতে দুষ্টুমি খেলা খেলবেন না, বিরোধীদের উদ্দেশ্যে তার এই মন্তব্য। মামলার কারণে নিয়োগ স্থগিত রয়েছে বলে এই প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভাতে এবং বিরোধীদের উদ্দেশ্যে তার মন্তব্য যে দুষ্টুমি খেলা খেলবেন না, অর্থাৎ বারবার যে মামলা করে নিয়োগ বন্ধ করে দেওয়া হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় সে কথাই বলেছেন, এর আগেও তিনি অভিযোগ করেছেন এবং বিরোধীদের উদ্দেশ্যে তার এই বক্তব্য যে রাজ্যে 2-3 লক্ষ নিয়োগ বন্ধ রয়েছে, মামলার কারণেই এই নিয়োগ স্থগিত রয়েছে বলে তিনি মনে করছেন। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবাশিস, এই নিয়োগ যে বন্ধ রয়েছে, সেই বারবার করে নিয়োগের দাবি বিরোধীরাও করে থাকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথাই বলছেন যে 2-3 লক্ষ প্রায় নিয়োগ বন্ধ রয়েছে, এক্ষেত্রে মামলার কারণেই নিয়োগ স্থগিত বলে তার মন্তব্য। বিরোধীদের উদ্দেশ্যে তার আর কি বক্তব্য বা কি আবেদন তার এক্ষেত্রে? দেখো, একদম স্পষ্ট কথা নিজেদের নিয়োগ আটকাতে দুষ্টুমি খেলা খেলবেন না, বিরোধীদের স্পষ্টভাবে কিন্তু বললেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন যে রাজ্যে প্রায় 1 লক্ষ শিক্ষক নিয়োগ আটকে আছে ওবিসি মামলার ফলে এবং তিনি স্পষ্ট বলেন যে আমি সংবিধান মেনে কাজ করি, মন্ডল কমিশনের সুপারিশ মেনে এই আইন হয়েছে এবং রাজ্য পুলিশ এবং সব প্রায় ইতিমধ্যে প্রাইমারি এবং উচ্চ প্রাইমারিতে প্রায় 1 লক্ষ শিক্ষক, এর পাশাপাশি পুলিশ এবং অন্যান্য যদি স্বাস্থ্য সহ বিভিন্ন জায়গায় যদি দেখে যে প্রায় শূন্যপদ খালি রয়েছে, প্রায় 2-3 লক্ষ নিয়োগ কিন্তু আটকে রয়েছে। এখানে যেহেতু সংক্রান্ত ওবিসি এবং শিডিউল ট্রাইব মামলা রয়েছে এবং সেই মামলা গতকালও শুনানি ছিল, সে কথা উল্লেখ করা যে এই জট খুলে যাবে এবং এইসব জট খুলে যাবে এবং নিয়োগ যে আবারও হবে, এই 2-3 লক্ষ যে নিয়োগ হবে সেটা স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু তিনি পাশাপাশি বিরোধীদের দিকে নিষেধা করেছেন যারা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে মামলা করে নিয়োগ আটকে দিচ্ছে তাদের দিকেই কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন যে সরাসরি নাম না করলেও যে নিয়োগ আটকাতে দুষ্টুমি খেলা খেলবেন না। ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে।